शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। কালকে আনুমানিক রাত্রি 12টার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে। সেই ইনফরমেশন বেস করে আমাদের থানার সাব ইন্সপেক্টর আশরাফুল তার টিম নিয়ে কলকলি ঘাট যেটা আছে আমাদের জেলখানার উল্টো সাইডে, সেখানে ওরা নাকা করছিল। তখন একজন সন্দেহভাজন ব্যক্তি সে একটা বাইকে করে, হিরো হন্ডা সুপার স্প্লেন্ডার বাইকে করে সে আসছিল। পুলিশ ওকে দাঁড়াতে বলে, ও না দাঁড়িয়ে ওর গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। তখন ওকে চেস করে ধরা হয়। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। চেস করে ধরার পরে থানায় খবর দেওয়া হয়। ওসি নিজে ওখানে যায়, আমি নিজে প্রেজেন্ট থাকি এবং ওখানে যাকে রিটেন করা হয়েছিল তার গাড়ি তল্লাশি করা হয়। গাড়ি তল্লাশি করে প্রায় 501 গ্রাম হিরোইন জাতীয় দ্রব্য পাওয়া গেছে, যেটা পুরোটা ভিডিওগ্রাফি করে সিজার করা হয়েছে। আমার প্রেজেন্সেই করা হয়েছে এবং তাকে কালকে রাতে অ্যারেস্ট করা হয়েছে। আজকে আমরা আমাদের যেটা NDPS কোর্ট আছে বহরমপুরে, সেখানে ফরওয়ার্ড করা হচ্ছে এবং তাকে পিসি নিয়ে আসা হবে এবং দেখা হবে এর সাথে কারা কারা যুক্ত আছে। এই যে মাল পাওয়া গেছে আর বাজার মূল্য এটা আনুমানিক প্রায় 12.5 লক্ষ টাকা। আমাদের ইন্ডিয়াতে এর দাম 25 লক্ষ টাকা প্রতি কিলো, কিন্তু এটা ইন্টারন্যাশনাল মার্কেটে এটাই দাম 1 কোটি টাকা হয়ে যায়। আর আমরা যেটুকু জানতে পেরেছি, এই যে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিল সেটা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই যাচ্ছিল। কোথা থেকে নিয়ে আসছিল ও হচ্ছে নতুন গ্রামে বাড়ি, যাকে ধরা হয়েছে নাম আব্দুল করিম। নতুন গ্রাম থেকে নিয়ে ও বাংলাদেশের এখানে একজন আমাদের এখানে ব্যবসায়ী ছিল, তাকে দিত, সে সেটা হচ্ছে আবার বাংলাদেশে পাচার করত। এই বিষয়ে কি বার্তা দেবেন? আমরা দেখুন, আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশ তথা লালগোলা থানা আপনারা দেখে থাকবেন। আপনারাও প্রতিটা রেডের সাক্ষী থাকেন, আপনারা অনেকেই প্রেজেন্ট থাকেন। আমরা প্রতিনিয়ত কন্টিনিউ আমাদের রেড চলছে এবং বিগত 1 বছরে প্রচুর সংখ্যক NDPS কেস করা হয়েছে, প্রচুর লোককে অ্যারেস্ট করা হয়েছে। বড় বড় সিজার আছে, যেখানে 2 কিলো 2.5 কিলো। কিছুদিন আগে ভগবানগোলা থানাতে 4.5 কিলো হিরোইন, 30,000 ইয়াবা ট্যাবলেট আমরা সিজ করেছি। আমাদের যে রেড, আমাদের ড্রাগসের বিরুদ্ধে যে যুদ্ধ, সেটা আমরা কন্টিনিউ করছি এবং আমরা চেষ্টা করব যে লালগোলা থেকে চিরতরে, যে লালগোলা যে জন্য কুখ্যাত, যে হিরোইনের স্বর্গরাজ্য বলে আমরা চেষ্টা করছি, সেটাকে চিরতরে মুছে ফেলাতে। 7 দিনের পেয়ার দেওয়া হয়েছে, লার্নেট কোর্ট অ্যালাউ করে।